হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগির মাংস কষা আর হাতঝাড়া পিঠা রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই আমাদের ঘরে পোষা মুরগি কেটে পিস করে নিচ্ছে। পিস করে নেওয়া হয়ে গেছে। এখন একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কড়ার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজে থাকা এক্সট্রা জলটা শুকিয়ে নিচ্ছে, যাতে করে সর্ষের তেলটা দেওয়ার পরে তেলটা না ছিটকায়। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে গোটা গরম মশলা আর হলুদ গুঁড়ো। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা দেশি মুরগির মাংস। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কা। এখন এই উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। এখন অ্যাড করে দিচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও মাংসের সঙ্গে মিক্স করে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে হাতের সাহায্যে ম্যাশ করে রাখা আলু। আলুটা মাংসের সঙ্গে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আরও একবার নেড়েচেড়ে দিচ্ছে। এই সময় ঝোলটা ফুটে উঠেছে। এখন ঝোলটা আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই আজকের মুরগির মাংস কষার রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। অন্যদিকে এখন হাতঝাড়া পিঠাটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের আটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন নুনটা আটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা জল। ঠান্ডা জল বলতে এখানে আমি রুম টেম্পারেচার ওয়াটার ইউজ করছি। অল্প অল্প করে জল অ্যাড করে একেবারে থিন কনসিস্টেন্সির ব্যাটারটা বানিয়ে নেব। একেবারে পাতলা করে ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেছে হাতঝাড়া পিঠা বানানোর জন্য। এখন একটি কড়ার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। কড়ার গায়ে ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আটার পাতলা ব্যাটারটা এইভাবে কড়ার গায়ে ছিটিয়ে দিচ্ছে। হাতঝাড়া পিঠা বানানোর জন্য অবশ্যই কড়াটা ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে হাতঝাড়া পিঠাটা উঠতে চাইবে না কড়ার গায়ে থেকে। দেখুন পিঠাটা রেডি হয়ে গেলে অটোমেটিক গা থেকে এইভাবে ছেড়ে দেবে। আমি আমার সুবিধা মতো পিঠাটা এইভাবে ভাঁজ করে তুলে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ফোল্ড করে নেবেন। আপনাদের সুবিধার্থে আরও একটা পিঠা বানানো আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে তেল ব্রাশ করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে আটার ব্যাটারটা কড়ার গায়ে দিয়ে দিতে হবে। তারপরে পিঠাটা রেডি হয়ে গেলে কড়ার গায়ে থেকে এইভাবে ছেড়ে দেবে। তারপর নিজেদের পছন্দ মতো কড়ার গায়ে থেকে পিঠাটা ফোল্ড করে তুলে নিতে হবে। সেম প্রসেসে বাকি পিঠাগুলোও বানিয়ে নেবে। সেম প্রসেসে বাকি হাতঝাড়া পিঠাগুলোও বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দেশি মুরগির মাংস কষা আর হাতঝাড়া পিঠা রেসিপি সার্ভ করার জন্য রেডি। আপনারা কারা কারা এইভাবে বাড়িতে হাতঝাড়া পিঠা রেসিপি খেয়েছেন কমেন্টে লিখে জানাবেন। আর যারা এখনও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করেননি তাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে এইভাবে হাতঝাড়া পিঠা রেসিপি ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের হাতঝাড়া পিঠা আর মুরগির মাংস কষা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।